আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক গৌরবময় দিন। মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এরপর স্মৃতিসৌধের প্রবেশদ্বার উন্মুক্ত করা হলে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। দিনের শুরু লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আর লাল সবুজের পতাকার সেই ঐতিহাসিক বিজয়কে স্মরণ করে। সকাল ৬টা ৩১ সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর সকাল ৬টা ৫৫ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্মৃতিসৌধে ফুল দেন। শ্রদ্ধায় স্মরণ করেন মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করা জাতির শ্রেষ্ঠ সন্তানদের। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। শহীদদের শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার দেয় ৩ বাহিনীর চৌকস দল। শ্রদ্ধা নিবেদনের পর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আলাদাভাবে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। পরে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকরাও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মুক্তিযোদ্ধাদের অবদান, আমাদের দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলি সব মনে পড়ে এবং এই ১৬ ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। ভেঙে পড়া অবস্থাটাকে জোড়া লাগিয়ে রাষ্ট্রটাকে আবার একটা যাত্রার দিকে নিয়ে যাওয়াই ছিল আমাদের কাজ। আমরা সেই কাজটা করেছি। সেখানে আমি নিজেকে এই সরকারকে ব্যর্থ বা সফল কোনোটা বলারই কোনো সুযোগ দেখতে পাচ্ছি না। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের মানুষ। প্রকৃত বিজয় কি সেটাকে নিজেদের কাছে প্রশ্ন করা, যে দেশ আমরা পেয়েছি সেই দেশকে কিভাবে আমরা আলিঙ্গন করব, যেই মানুষগুলি সংগ্রাম করেছে, যেই মানুষগুলি রক্ত দিয়েছে, তাদের ওই রক্তকে কিভাবে আমরা শ্রদ্ধা করব। অনেক চড়াই উতরাই পর আমরা এই পর্যন্ত পৌঁছেছি। আমরা মুক্তিযোদ্ধারা এখনও আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ, যেই জন্য যুদ্ধ করেছিলাম, আমরা এখন সেটা পাইনি। শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত জাতীয় স্মৃতিসৌধ উদযাপন নির্বিঘ্ন করতে নিশ্চিত করা হয় কয়েক স্তরের নিরাপত্তা। ১৬ই ডিসেম্বর বাংলাদেশিদের জন্য শুধু একটি তারিখ নয়, বিজয়ের প্রতীক। ৭১-এর এই দিনে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ ও ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আসে কাঙ্ক্ষিত স্বাধীনতা। মনে করিয়ে দেয় এক নতুন সূর্যোদয়ের আলো, পরাধীনতার শৃঙ্খল ভাঙার সেই ঐতিহাসিক মুহূর্ত, যা আজও বাঙালি সত্তার প্রতিটি প্রজন্মের কাছে দেশপ্রেম ও দায়বদ্ধতার এক অবিস্মরণীয় বার্তা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।